তো হ্যালো স্টুডেন্টস, আজকে দেখো আরও একটা আমি ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে এসেছি, যেটা তোমাদের এইচএস এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, টেস্ট পেপারে খুব অনেকবার দেওয়া আছে এই প্রবলেমটি। ওকে, এই প্রবলেমটি আজকে ডিসকাস করব, খুব সহজ পদ্ধতিতে আমি সলভ করব। ওকে, কোনো কঠিন পদ্ধতি আমি অনুসরণ করব না। ওকে, খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি বুঝতে চাও। প্রবলেমটি খুবই ইম্পর্টেন্ট প্রবলেম এবং খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে এই ভিডিওটিতেই। ওকে, সো দেখো, আর তোমরা যারা যারা আমার ডেফিনেট ইন্টিগ্রেশনের ভিডিওগুলি দেখেনি তারা প্লেলিস্টটিকে অবশ্যই দেখো। আমি ডেফিনেট ইন্টিগ্রেশনের সম্ভবত 3টে ভিডিও হয়েছে, সেখানে আমি বইয়ের সম্ভবত অনেক প্রবলেমে করে দিয়েছি। ওকে, সো তোমরা দেখো। এবং ইন্টিগ্রেশন, যেটা ইনডেফিনিট ইন্টিগ্রেশন বলো, মেথড অফ সাবস্টিটিউশন, এগুলোর প্রত্যেকটা প্রবলেমে করে দিয়েছি, তোমরা দেখো প্লেলিস্টে গিয়ে। ওকে, সো দেখো, আজকে আমরা এই প্রবলেমটা ডিসকাস করব এবং খুব সহজ পদ্ধতিতে বোঝার চেষ্টা করব। দেখো তাহলে কি দেওয়া আছে আমাদের। বলছে যে প্রমাণ করো যে এই ইন্টিগ্রেশনটা এর সমান এবং এটা এর সমান। তাহলে ধরি লেট i is equal to 0 to pi by 2, যেটা দেওয়া আছে log sin x, বা তোমরা dx cos x ধরেও করতে পারো। তাহলে এটা log sin x নিলাম। সুতরাং i কি আমরা কি লিখতে পারি? 0 to pi by 2 sin pi by 2 plus x dx। ওকে, কোন সূত্র অ্যাপ্লাই করেছি আমরা? এই সূত্র অ্যাপ্লাই করেছি। a to b fx dx কে আমরা কি লিখতে পারি? a to b লিখতে পারি f of a plus b minus x dx লিখতে পারি। ওকে, তাহলে এখানে কি হবে? মাইনাস এক্স হবে। ওকে, সো দেখো এটা কোন পাতে আছে আমাদের? পাই বাই 2 মাইনাস এক্স, এটা প্রথম পাতে আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? দেখো 0 to pi by 2 log of sin এর জায়গায় cos হয়ে যাবে, cos x dx। ওকে, তাহলে দেখো আমাদের প্রথমটা কিন্তু হয়ে গেল প্রুফ এইটুকুতে। তারপর আমরা এই মানটা বের করব। প্রথমটা কিন্তু প্রুফ হয়ে গেল এইটুকুতে। তারপর যে এই মানটা বের করব সেটাতে একটু আমাদের ব্রেন কাটাইতে লাগে, আর এখানে কনসেপ্ট আসলে ইউজ হয় অ্যাকচুয়ালি। তো দেখো তারপরের স্টেপ কি? তারপর এটাকে ইকুয়েশন 1 ধরো, এটাকে ইকুয়েশন 2 ধরো। তারপর কি করবে? নাও অ্যাডিং ইকুয়েশন 1 and equation 2 we get কিভাবে? যদি ইকুয়েশন 1 2 কে অ্যাড করি, 2y is equal to 0 to pi by 2 log of sin x plus log of cos x, ওকে, dx। সো এটাকে আমরা কি লিখতে পারি? দেখো 2y is equal to 0 to pi by 2 log of sin x cos x, লগের প্রপার্টি ইউজ হলো কিন্তু। তারপর দেখো কি করব আমরা? 2y is equal to 0 to pi by 2 থাকলো, আর এখানে তাহলে লগ অফ উপর নিচে 2 দিয়ে মানে ভাগ করে দেবো, গুণ করে দেবো, সরি। উপরে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি sin x cos x, তাহলে 2 sin x cos x কে আমরা কি লিখতে পারি? sin 2x, আর নিচে 2 থাকলো dx। ওকে, বোঝা গেল? এখন দেখো আমরা কি করব? 2y is equal to 0 to pi by 2, এটা এক্সপ্যান্ড করে দেব, log of sin 2x মাইনাস লগের প্রপার্টি মাইনাস ইন্টিগ্রেশন 0 to pi by 2 log of 2 dx। এখানেও dx হবে, সরি। বুঝা গেল? তাহলে তারপরের স্টেপ দেখো। তারপর আমরা কি করব? এই টার্মটাকে আমরা i1 ধরবো, i1 কে আলাদাভাবে সলভ করব আমরা। ওকে, এটাকে i1 ধরবো, আর এটাকে আমরা খুব সহজেই লিখতে পারি। তাহলে 2y is equal to আমরা কি পেলাম? i1 মাইনাস log of 2, এটার ইন্টিগ্রেশন dx এর ইন্টিগ্রেশন x, লিমিট কি 0 to pi by 2। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পেলাম? দেখো
2i ইজ ইকুয়াল টু i1 মাইনাস, এটা লিমিট বসালে কি হবে, পাই বাই 2 log 2, ওকে। তারপর দেখো i1 কে আমরা কিভাবে সলভ করি। দেখো i1 কি 0 to pi by 2 লিমিট 0 to pi by 2 log of sin 2x। i1 আমরা কি পেয়েছি, 0 to pi by 2 লিমিট log of sin 2x dx, ওকে। এখন ধরি and also let 2x is equal to t, সুতরাং dx কে আমরা কি লিখতে পারি, dt by 2। এখন লিমিটের কাজ, x নাও এখানে t নাও, x এর মান 0 হলে t এর মানও 0, x এর মান পাই বাই 2 হলে t এর মান পাই। দেখো x এর মান 0 বসাও লিমিট, t এর মান কি 0, x এর মান পাই বাই 2 বসাও, t এর মান পাই হবে, তাই তো। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং i1 কে 0 to pi log of sin t dt by t, dt by 2, ওকে। সো আমরা কি লিখলাম, i1 কি পেলাম 1 by 2, 0 to pi কে কি লিখতে পারি 2 into pi by 2 log of sin t dt। এবং আর একটা সূত্র আমাদের মনে রাখতে লাগবে, কোন সূত্র, এই সূত্রটা, 0 to 2a fx dx কে আমরা লিখতে পারি 0 to a fx plus f of 2a minus x পুরোটার ব্র্যাকেট dx, ওকে। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে লাগবে, বোঝা গেল। যে 0 to 2a fx dx এর ফর্মুলা কি, 0 to a fx plus f of 2a minus x dx, ওকে। সো এখন দেখো আমরা কিভাবে অ্যাপ্লাই করবো এখানে এটাকে। তাহলে i1 is equal to কি লিখতে পারবো আমরা, 1 by 2 গেল কমন, আর এখানে 0 to pi by 2, 2টা কমন, যেহেতু 2a pi by 2 থেকে a ধরো, তাহলে যেটা আছে সেটাই রাখলাম আমরা, কি log sin t প্লাস log of 2a অর্থাৎ 2 pi by 2 অর্থাৎ pi মাইনাস t অ্যাকচুয়ালি হবে sin, কি হবে sin 2 into pi by 2 মাইনাস যেটা আছে সেটাই t, অ্যাকচুয়ালি এটাকে আমরা কি লিখতে পারি, sin t লিখতে পারি, বোঝা গেল। তাহলে এটা sin t হবে dt, ওকে। সো এখন দেখো আমরা কি পাবো, i1 is equal to 1 by 2, এখানে log sin t 2 log sin t হবে, 2 সামনে চলে আসবে, 2 0 to pi by 2 log sin t dt। তাহলে আমরা কি পেলাম, i1 is equal to 0 to pi by 2 log sin t dt। আবার আরেকটা ফর্মুলা আমরা জানি কি, এখানে 0 to a to b ধরো fx dx কে আমরা লিখতে পারি a to b gx বা gz ধরলাম, gz dz, ওকে, এটা লিখতে পারি। সো এটা আলাদা ফাংশন হলে কি হলো, কিন্তু লিমিটটা সেম, এখানে t আছে, টির জায়গায় x তোমরা রিপ্লেস করে এটা করতে পারো। ধরি x is equal to 2, এইভাবে করে দেখতে পারো যে এটা i সমান হবে। সুতরাং আমরা যেহেতু জানি i is equal to, আমরা কি জানি, i is equal to আমরা এখানে ফাইন করে রেখেছি, সরি 2i is equal to আমরা কি জানি, দেখো 2i is equal to i1, এটা ইকুয়েশন নাম্বার 3 ধরো, from 3 থেকে আমরা কি পাই, 2i is equal to i1 from 3 from 3 থেকে কি পাই, 2i is equal to i1 মাইনাস কি pi by 2 log 2, ওকে। সো i1 এর মান i আমরা জানি, তাহলে 2i is equal to i1 এর মান i, এখানে আমরা প্রমাণ করলাম, i বসে দাও, pi by 2 log 2। এখন এই
আইটা লেফট হ্যান্ড সাইডে আনলে শুধু আই হবে, আর এখানে মাইনাস π/2 লগ অফ, এটাকে কি লেখা যায় 1/2 টু দি পাওয়ার -1 লেখা যায়। ওকে, বোঝা গেল? এটা লেখা যায়। এটাকে তোমরা যদি সূচকের নিয়ম অনুসারে লেখো তাহলে 2a পাবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এখন, i ইকুয়াল টু পাওয়ারটা সামনে চলে আসলো, -1 দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল, তাহলে আলটিমেট π/2 লগ 1/2। ওকে, এটা ইজ প্রুভ হয়ে গেল কিন্তু। সুতরাং তোমরা লিখতে পারবে, এখন কি লিখতে পারবে, তারপর তোমরা কি লিখবে, সুতরাং দেয়ারফর 0 to π/2 log of sin x dx is equal to 0 to π/2 log of cos x dx is equal to 1/2 log 1/2। ওকে, প্রুভড। বোঝা গেল? কোনো কঠিন কোশ্চেন না, খুবই সহজ। এইখানে একটু আমাদের ব্রেন খাটাইতে লাগে যে এখানে যখন sin 2x হয় তখন কি করবে তোমরা, তখন এখানে যখন পাইটে হয় আর কি I1, এখানে আমরা যখন কি নিলাম, এই যে এখানে টির আকারে আসলো, এখন টির আকারে আসলো কিন্তু এখানে π/2 জায়গায় পাই আসলো। সো আমরা 2 এর সূত্র, এই সূত্রটা অ্যাপ্লাই করে সহজেই করতে পারি। ওকে, সো সূত্র মাস্ট ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, সো আজকে এটুকুই থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। ওকে, এবং তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গেও শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো সবাই তাহলে।